আজ হাওড়ার ডোমজুড়ের সলপে 27 নম্বর বিধানসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপশিতা ধর প্রচার সারলেন বাড়ি বাড়ি গিয়ে। তিনি জানান, এই বিধানসভায় বালিতে তার বাড়ি হলেও শ্রীরামপুর কিছুটা অংশ রয়েছে, যেটা ডোমজুড় ও জগৎবল্লভপুরে। তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বলেন মানুষের বঞ্চিত সমস্ত কিছু তারা ফিরিয়ে দেবেন এবং সবসময় মানুষের পাশেই থাকবেন। সব মিলিয়ে আজকের প্রচার সারলেন দীপশিতা ধর। তাহলে সব বেকারের হাতে চাকরি দেবেন, প্রতি বছর 2 কোটি লোকের চাকরি দেবেন বলেছিলেন আপনি। কোথায় ওই চাকরি? নরেন্দ্র মোদীরা বলেছিলেন যদি উনি নির্বাচনে জিতে আসেন সবকা সাথ সবকা বিকাশ হোগা, 3 কোটি লোকের প্রতি বছর বছর চাকরি পাওয়া যাবে। কোথায় গেল সেই চাকরি? নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিরা চান আমরা মন্দির মসজিদে নিয়ে যাই যাতে প্রশ্নগুলো আমরা না করতে পারি, যাতে আমরা প্রশ্ন না করতে পারি। আমার বাড়ির ছেলেটা পড়াশুনো করার পর পরীক্ষায় পাস করার পর চাকরি পায় না, আর অনুব্রত মন্ডলের টাকা চুরি করা মেয়ে, টিকটক করা মেয়ে সে স্কুলে দিদিমণি হয়ে যায়। কি দিদিমণি মানে স্কুলে যায় না, স্কুলে দিদিমণি স্কুলে যায় না, স্কুল তার বাড়িতে আসে অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে। দিদিমণি টিকটকে ম্যাচ করতে করতে একটু সময় নেন, সই করে দেন, আবার ওই খাতা চলে যায়। কত কোটি টাকার মালিক ওই অনুব্রত মন্ডলের মেয়ে। কি কাজ করেছে অনুব্রত মন্ডলের মেয়ে যার জন্য অত কোটি কোটি টাকার মালিক হবে? কি কাজ করেছে জ্যোতিপ্রিয়া মল্লিক যে জেলের মধ্যে রয়েছে তার মেয়ে? কোভিডের সময় নাকি টিউশনি করিয়ে 2 কোটি টাকা তিনি মালিক হয়েছিলেন। কি করেছে এই ভাইপো? পিসির ভাইপো হওয়া ছাড়া তার জীবনে আর কোনো কৃতিত্ব নাই। এমন বাড়ি বানিয়েছে যে বাড়িতে এসকেলেটর লাগাতে হয়, লাগাতে হয়। যে ঝাড়বাতি লাগিয়েছে বাড়িতে, ওই ঝাড়বাতি বিক্রি করে এলাকার অনেক গরিব মানুষের 10 বছরের খাবার টাকা হয়ে যাবে। আমরা মন্দির মসজিদে ভেঙে ফেলতে চাই। কেন বলি? কারণ গরিব এই চোর ডাকাতদের ভোট দেবেন। আজকে সুরেন্দ্রবাবু এসে বড় বড় কথা বলছেন সন্দেশখালী নিয়ে। শেখ শাহজাহান যখন একটু একটু করে ছোট্ট চারাগাছ থেকে বড় কলেজপতি হয়ে উঠছিল, এই শুভেন্দু অধিকারী তো ছিল। তৃণমূল বিজেপি দুজনে মিলে পশ্চিমবঙ্গের বুকে গুন্ডারাজ তৈরি করেছেন টাকার মধ্যে দিয়ে, শুধুমাত্র টাকার জন্য রাজনীতির সিস্টেম তৈরি করেছেন। আমরা বামপন্থীরা বলছি, আপনারা যদি পশ্চিমবঙ্গের বুকে শান্তি চান, আপনারা যদি পশ্চিমবঙ্গের বুকে মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে লাল ঝান্ডায় ভোট দিন। আমি বিশ্বাস করি, আমি ভরসা রাখি, যেদিনকে সাধারণ মানুষ রাস্তায় নামবে, এই তৃণমূলের হোমরা চোমরা যারা চোখ দেখাচ্ছে বলছে এই ইলেকশনে দেখে নেবো, এই নির্বাচনে দেখে নেবো, ভোটের 5 দিন আগে ভোট করিয়ে নেবো, তাদেরকে আমরা বলে রাখছি অনুব্রত মন্ডলের এরকম বড় বড় ডায়লগ মারতো মাইকে পাগাড়িয়ে। অনুব্রত মন্ডলের এরকম বলতো পুলিশকে বোম মারুন, অমুককে বোম মারুন, তমুককে বোম মারুন। আজকে এমন অবস্থা হয়েছে জেলার মধ্যে অনুব্রত মন্ডলের কথা বলার একটা লোক নেই। আপনি যদি আজকে আমাদের ভয় দেখান, কালকে আপনার আমার সাথে অনুব্রত মন্ডলের মতো হয়, তার দায়িত্ব আমরা নেব। এই বলে আগামী 20 তারিখ আপনারা চোর ডাকাতদের বিরুদ্ধে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লাল ঝান্ডায় ভরসা রাখবেন, আস্থা রাখবেন। এই কথা বলে বক্তব্য শেষ করছি। নির্বাচনে এসেছি, যে মানুষ চাইবেন তার ছেলেটার মেয়েটার চাকরি হোক, যে মানুষ চাইবেন তার ছেলে মেয়ে স্কুলে যাক, যে মানুষ চাইবেন তার বাড়ির মা বোনেরা সসম্মানে মাথা উঁচু করে বাঁচুক, তারা আমাদের সঙ্গে আসুন। ওরা অনেক কথা বলবে, তৃণমূল বনাম বিজেপির কথা বলবে, বাইনারির কথা বলবে। আমরা জানি তৃণমূল বিজেপির দুটোই চোর। তৃণমূল বিজেপি দুজনেই আমার ভবিষ্যৎ বিক্রি করতে চায়। আর ওই লুটে খাওয়াদের বিরুদ্ধে, খেটে খাওয়াদের কথাই লাল ঝান্ডার লোকেরা বলে, কাস্তে হাতুড়ি তারা চিহ্নের লোকেরা বলে। আগামী নির্বাচনে মানুষ আমাদের সঙ্গে থাকবেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। বহু মানুষের রাগ, এত দিনের উনি সাংসদ, কিন্তু একজন সাংসদকে চোখের দেখা যেটুকু দেখা যায় সেটুকুও তো তারা দেখেননি। আমি এই এলাকার মেয়ে, আমি এই ডোমজুর বিধানসভা কেন্দ্রের ভোটার। আমরা দেখিনি কখনো আমার এমপিকে, আমার সাংসদকে একদিনের জন্য আমার এলাকায় 5টা বছরে, 15টা বছরে। আমরা এমন সাংসদ চাই যে সাংসদ আমার হয়ে কথা বলবে। আমি এমন সাংসদ চাই যার মুখের ভাষা নিয়ে একজন সাধারণ ভোটার হিসেবে আমাকে লজ্জিত হতে হবে না। আমি এমন সাংসদ চাই যাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। পুরোটাই আশাবাদী, যদি নির্বাচন সঠিকভাবে হয়, যদি মানুষ ভোট দিতে পারেন, তাহলে আমাদেরই জয় হবে। না, এর আগেও আমার মনে আছে যখন আভাসদা পলাশদার নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন তাদের বয়স কম ছিল।
এটা তো খুব স্বাভাবিক ঘটনা। বিগত দিনে আমার প্রজন্মের ছেলেমেয়েদের উপর আক্রমণ বেশি হয়েছে। 2014 সালে টেট পরীক্ষা পাশ করেছে, 2024 এসেও সেই ছেলেটার মেয়েটার চাকরি হয়নি। 10 বছর ধরে শুধুমাত্র ধর্ণা দিতে হয়েছে চাকরির জন্য। ফলে আমার প্রজন্মের ছেলেমেয়েরা যেহেতু আক্রান্ত বেশি, আমার প্রজন্মের ছেলেমেয়েরা লড়াই আন্দোলনেও বেশি। আমরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নেতা তৈরি করি। কারুর ভাই বলে, কারুর ভাইপো বলে, কারুর স্ত্রী বলে, কারুর মেয়ে বলে আমাদের এখানে টিকিট পাওয়া যায় না। রাজ্যের মন্ত্রী শশী পাজা বলছে বামেরা